ওদের গন্ধ আছে, ওর সাথে খেলবে। হ্যাঁ গো, কি বলে বাবু, এটা কি বলে গো? কচ্ছপ। হ্যাঁ গো, হ্যাঁ হ্যাঁ গো, পা দুটো দুটো পা আছে। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, কচ্ছপটা একটু দেখো কেন ভালো করে জুম করে। হ্যাঁ গো, দুটো পা আছে গো। খেলবে বাবু, খেলবে না। আস্তে আস্তে গন্ধ ছাড়ছে, খেলবে আস্তে গন্ধ। যেও না যেও না এদিকে। তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ এই কচ্ছপটি আমাদের গ্রামের ক্যানেল থেকে উঠে এসেছিল এবং এটাকে আমি বাড়ি নিয়ে এসেছিলাম যাতে মানুষজন এটাকে মেরে না দেয়। এটা একটা ভারতীয় বিরল প্রজাতির কচ্ছপ, আর এটাকে আমি বাড়ি এনেছিলাম এই কারণেই যে এটাকে কোনো একটা সুরক্ষিত জায়গায় ছেড়ে দিতে হবে। তো এটাকে একদিন রেখে পরের দিন আমার জন্য চ্যালেঞ্জ হয়ে উঠলো কখন এটাকে ছাড়া যায়। তার জন্য আমি রেডি হয়ে পড়েছি এবং আমার মেয়েও এই কচ্ছপটাকে ছাড়তে যাওয়ার জন্য বায়না ধরেছে। যাইনি 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 যাইনি, মাকে নিয়ে যা, মাকে নিয়ে। কোন কচুয়াটা ছাড়তে যাবা, ছাড়তে যাবা? হ্যাঁ চলো। তো দেখতেই পাচ্ছ সাত সকালে বাপ এবং মেয়ে আমরা চলে এসেছি পুকুর পাড়ে কচ্ছপটাকে ছাড়ার জন্য। তো মেয়ের কাছ থেকে ঝোলাটা নিলাম, এবার কচ্ছপটাকে গিয়ে ছেড়ে দেব। তো এর জন্য আস্তে আস্তে গিয়ে পুকুরের ধারে কচ্ছপটাকে এভাবে ছেড়ে দিলাম। কচ্ছপটা প্রথম দিকে হয়তো উল্টে গেল, এর জন্য একটু সোজা করে দিলাম। দাঁড়াও ওখানে, হ্যাঁ এসো না। কচ্ছপটাকে সোজা করার সঙ্গে সঙ্গে কচ্ছপটা দে ছুট এমনভাবে পালালো যেন সে হাঁপ ছেড়ে বাঁচলো এবং আমরাও অনেকটাই আনন্দ বোধ করলাম। আমার মেয়ে এখন অনেক ছোট, সে অত ভালো মন্দ বোঝে না, তবুও তার মনের মধ্যে যেন অনেক ভালোবাসা প্রকাশ পেল এবং আমার মেয়েও টাটা দিয়ে কচ্ছপটাকে অভিবাদন জানালো যেন তোমার সঙ্গে আবার আমার দেখা হয়। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই, টেক কেয়ার।